আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে এখন যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটার নাম হলো আইরাইটিস। এটি একটি চোখের রোগ। আর জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি হলে লক্ষণ কি এবং চিকিৎসা কি। তবে তার পূর্বে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওর নিচে ফলো বাটনে চাপ দিয়ে সাথে থাকুন, যাতে নতুন নতুন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তো চলুন শুরু করা যাক। আইরাইটিস এটি একটি চোখের রোগ। চোখের আইরিসে অনেক সময় প্রদাহ হয়ে থাকে, অর্থাৎ ঘা হয়ে থাকে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত রোগীর চক্ষু পরীক্ষা করে চিকিৎসা নেওয়া উচিত। এখন জানাবো এর রোগের চিকিৎসা কি। তার পূর্বে লক্ষণগুলো জানাচ্ছি আপনাদেরকে। লক্ষণ, এর হলে মূলত লক্ষণ হলো চোখ লাল হয় বা চুলকায়, চোখ কখনো খসখস করে এবং ব্যথা করে, দৃষ্টিশক্তি কম হয়, অর্থাৎ চোখে দেখতে কম পাওয়া যায়, এবং চোখে টর্চের আলো ফেললে পিগুলের সংকোচন ও প্রসারণ ঠিকভাবে হয় না। চোখে টর্চের অর্থাৎ আলো ফেললে পিপুলের সংকোচন ও প্রসারণ ঠিকমতো হয় না। কখনো কখনো চোখের পিপুলে বৃদ্ধি পেতে পারে। এখন জানাবো এর চিকিৎসা কি। এর চিকিৎসার জন্য মূলত চোখে ব্যথা করবে, তাই চোখে ব্যথার জন্য ব্যথা থাকলে ডাইক্লোফেনাক পটাশিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি আমরা। সেক্ষেত্রে ক্যাটাপ্লাম 25 mg বা 50 mg, নোফেন 25 mg অথবা 50 mg বয়স ও ওজন অনুসারে দেওয়া যেতে পারে। এক বড়ি দৈনিক 3 বার বড়া পেটে 3টি বিভক্ত মাত্রা দেওয়া যাবে। সর্বোচ্চ 75 mg অথবা 150 mg দেওয়া যেতে পারে দৈনিক। পাশাপাশি চোখের ইনফেকশন থাকলে, ইনফেকশন তো অবশ্যই থাকবে, সেক্ষেত্রে আমরা ক্লোমফেনিকল আই ড্রপ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অক্সিফেনিকল ড্রপ দিতে পারি দৈনিক 2 চোখে 2 ফোঁটা করে, দৈনিক 4-5 বার দেওয়া যাবে। অথবা এর পরিবর্তে সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ দেওয়া যেতে পারে। প্রথম 2 দিন 2 ফোঁটা করে 2 ঘন্টা পর পর, এবং পরবর্তীতে 6 দিন 2 ফোঁটা করে 4 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে। পাশাপাশি চুলকানি বন্ধের জন্য মেভাড্রিন সাইলেট জাতীয় ওষুধ দিতে পারি আমরা। সেক্ষেত্রে ম্যাবোলিন জাতীয় ওষুধ দিতে পারি 1 বড়ি দৈনিক 2 বার। অথবা এর পরিবর্তে লোরাটাইন গ্রুপ ওষুধ দিতে পারি। সেক্ষেত্রে টেইলে 10 mg অথবা ওরাডিন 10 mg 1 বড়ি দৈনিক 2 বার, সকালে এবং রাতে ভরা পেটে সেব্য। সঠিক কারণ খুঁজে চিকিৎসা করতে হবে এই রোগটির। এ ধরনের রোগীরা সকল প্রকার স্বাভাবিক খাবার খেতে পারবে, এবং চোখের দ্রুত অসুবিধা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে, এবং ধুলাবালি থেকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রতিনিয়ত চশমা ব্যবহার করা উচিত। হ্যালো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও ফিরে আসবে নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।